ভাই একটু আমার ব্যাগটা তুলে দিবে? আরে মুনা যে, আরে কি অবস্থা? কি হাল তোর? হ্যাঁ, একেবারে বিয়ে শাদী করে বদিন অবস্থা। যেটা বলেছিলি তুই অনেক কিছু করবি লাইফে, তুই তো কলেজের টপার ছিলি, সেই অহংকার তো তোর মাটিতেই পা পড়তো না, আর আজকে তোর এই অবস্থা। না না জন, তুই হয়তো ভুল ভাবতেছিস। আসলে আমি বিয়েটা আমার ফ্যামিলির ইচ্ছাতেই। আরে রাখ রাখ রাখ, বুঝছি। এইসব মিথ্যা বানোয়ার কথা তুই যে বলবি এখন আমাকে, এটা আমি খুব ভালো মতো জানতাম। বলে বাচ্চা নিয়ে আছিস, পরে আছিস শাড়ি, তারপরে কি একটা ফকিন্নি ছোট লোক মার্কা একটা অবস্থা। এইসব এক্সকিউজ দেখে না কোনো লাভ হবে না। শোন, তোদের মতো মেয়েরা যে এক্সকিউজ দেখাবে সেটাও আমি জানতাম। তুই যে একটা মিথ্যাবাদী সেটা অনেক আগেই আমি জানতে পেরেছি। কারণ কি জানিস, তোর মধ্যে অহংকার বোধ যে সব সময়ের জন্য ভরা ছিল। তুই কলেজে টপার ছিলি দেখে তুই যা ইচ্ছা তাই বলতি, কখনো মানুষের না গুনায় ধরতি না। আর এই জন্য আজকে আল্লাহ তোর এই অবস্থা করেছে। আর এই দিনটার জন্য না তুই নিজে থেকে দেয়, কারণ তোর মধ্যে অহংকার অনেক অনেক বেশি ছিল। আচ্ছা জন, তুই আমার সাথে এইভাবে কেন কথা বলছিস? হ্যাঁ, কতদিন পর তোর সাথে দেখা, একটু ভালো করে কথা বলবি। আর তোর কাছে আমি একটা হেল্প চাইছিলাম, হেল্প তো করলি না, উল্টা যা ইচ্ছে তাই বলতেছিস। এই, আমি কিভাবে কথা বলছি? আমি কিভাবে কথা বলতেছি তোর সাথে? আমি যেভাবে কথা বলছি একদম ঠিক কথা বলতেছি। তোর এইভাবে অপমান হওয়া উচিত, তাই তোকে আমি অপমান করতেছি। আর তার থেকে বড় কথা, ও তুই তোমাকে হেল্পের জন্য বলছি না। আমি কেমন একটা ফালতু মানুষ বলতো, তোকে সাহায্য না করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে কথা শোনাচ্ছি। এই তো না, এইটাই হচ্ছে তোর, এই ধর। চা, সব তো মাটিতে পড়ে গেল। এখন এখন কি করবি? এখন তো তোকে কষ্ট করে একটা একটা করে নিয়ে তুলতে হবে। শোন, সব দিমাগ আর ঘামাট, হ্যাঁ, তুই তোর মধ্যে রাখ। অ্যাটলিস্ট আমাকে দেখাতে আসবি না। তোর কোনো যোগ্যতা নেই আমাকে অন্তত কোনো কিছু বলার, কারণ তুই অনেক বড় বড় অহংকার করে অনেক কথা বলেছিলি, তুই অনেক কিছু করবি, কিন্তু জীবন পথে চলতে গিয়ে তুই সেই সেই জায়গায় আছিস যেখানে তাকে ছোট ফকিনিরা। আর আমি এখন আমার জায়গা পরিবর্তন করে না নিজেকে বড় বানিয়ে ফেলেছি, তোর মতো গরিব না। জন, এখানে দাঁড়িয়ে কি করছো? ও বাই দ্য ওয়ে, তোমাকে পরিচয় করে দিই, আমার বন্ধু মোনা। আর মোনা, ও হচ্ছে আমার স্ত্রী। এখন কথায় আসি, এই মোনা মানে আমার বান্ধবী, সে আমাকে রিকোয়েস্ট করছে যাতে তার এই ব্যাগ পড়ে গেছে আমি তাকে তুলে দেবো। কিন্তু এর আগে সে আমার সাথে যা যা ব্যবহার করেছে সেগুলো ভুলে যে কিভাবে তাকে আমি হেল্প করি বল। প্রতিনিয়ত সে ক্লাস টপার ছিল দেখে নিজেকে অহংকারে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, মানুষ কখনো মানুষই মনে করতো না। কিন্তু আজকে দেখো, আজকে ওর এমন অবস্থা হয়েছে, বিয়ে শাদী করে বাচ্চা নিয়ে এখন ধন্দরা বাজাচ্ছে। আই মিন, কোনো যোগ্যতাই আর তার নেই। সেই ক্লাস টপার, সেই বড় বড় কথা, এইসব কোথায় গেল মুনা? জন, এটা তোমার কেমন ব্যবহার? হ্যাঁ, একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি সেটাও শেখোনি? আর তাছাড়া এটা তুমি কি বললা, কোনো মা কি শিক্ষিত হতে পারে না? আর কোনো শিক্ষিত মেয়ে কি মা হয় না নাকি? আর তোমার কি মনে হয় একটা বাচ্চা জন্ম দেওয়া এতই সহজ? 9টা মাস নিজের গর্ভে একটা বাচ্চাকে লালন করা কি এত সোজা কাজ? তুমি এটা একদম ঠিক করো। আপনাকে আমি সরি বলছি, ওর হয়ে আমি মাফ চাইছি। ক্ষমা করে দেন। না না ভাবি, আপনি আমার কাছে ক্ষমা চান না। আসলে আমাদের সমাজে কিছু কিছু পুরুষ আছে, এরা মনে করে কি, এরা এটাই মনে করে যে একটা মেয়ে মানুষ জীবনে কিছুই করতে পারবে না। একটা মেয়ে মানুষের জীবন শুধু চার দেয়ালের মধ্যে, সংসার করবে, বাচ্চা করবে, আর কি, আর তো জীবনে কিছু নাই। তারা কেন কাজ করবে? আসলে কিছু কিছু পুরুষ এইটা মনে করে যদি একটা মেয়ে মানুষ আমার থেকে বেশি আগায় যায় তখন তো আমার পুরুষত্বে দাগ লাগবে, তাই না? তাই কিছু মানুষ আছে যারা কিনা চাইলেও একটা মেয়ে মানুষকে আগাইতে দিতে চায় না। আর যদি কোনো মেয়ে মানুষ আগাইতে চায় তাহলে তাকে নানাভাবে নানা কিছু করে তার পথে বাধা সৃষ্টি করে। এই রাখ রাখ রাখ, বুঝছে, অনেক বাতলাবাজি করছিস। হ্যাঁ, মানে সঙ্গে একজন মেয়েকে পাইছিস যে তোর সাপোর্টে কথা বলছে, এই জন্য তুই এখন বড় বড় কথা বলছিস। শোন, এসব বড় কথা বাদ দিয়ে বলে একটা বাচ্চা আছে, সংসার আছে, সেই সব নিয়ে ভাব কাজে দিবে। আর এখনো যদি তুই এই ধরনের বড় বড় কথা বলে থাকিস না, এগুলো বলা বন্ধ কর, ঠিক আছে? এই বড় কথা বলার জন্য কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে তোকে ইনসাল্ট করতেছি, কিন্তু তারপরেও তোর কোনো শিক্ষা হচ্ছে না। যায় নিজের শ্বশুর শাশুড়ির সেবা কর, বাচ্চা আছে বাচ্চার সেবা কর, স্বামী আসলে স্বামীকে সময় দে, এটা তোর লাইফ সবচেয়ে বেশি করে। আর এটাই কর, ঠিক আছে? জ্ঞান দিতে আসিস না। ম্যাডাম, আপনি এখানে গাড়ি রাখা আছে সামনে, চলুন। হ্যাঁ পাগল, তুই কি ওর সাথে সাথে পাগল হয়ে গেছিস নাকি? মাথা ঠিক আছে তোর? কাকে ম্যাডাম বলতেছিস? আরে একটা ফকিন্নি ছোট লোকের বাচ্চা, যার কোনো স্ট্যান্ডার্ড নেই, যার কোনো যোগ্যতা নেই, তাকে তুই ম্যাডাম বলে ডাকছিস মানে? কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ, এই চুপ করেন। কি বলছেন আপনি? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? চিনেন ওনাকে? একটা মানুষকে না চিনে না জেনে উল্টাপাল্টা কথা বলছেন। হ্যাঁ, আরে ওকে আমি চিনবো না? ওকে আমি খুব ভালো মতো চিনি।
সেই কলেজ লাইফ থেকে একসাথে পড়াশোনা করে আসছি, আমাদের কলেজে টপার ছিল, কিন্তু এখন যে অবস্থা সেই অবস্থায় দেখে আমি বুঝতেই পারছি ও কি হতে পারে আর কোথাকার হতে পারে। নিশ্চয়ই কোনো গরিব একটা ছোট লোক ফ্যামিলিতে বিয়ে হয়েছে, যেখান থেকে স্বামী দিন আনে দিন খায় এই অবস্থা, তোকে আমার চেনারই বাকি আছে আমার। চুপ করেন, আর একটা কথা বলবেন না। উনি হলেন একজন বিসিএস ক্যাডার, ম্যাজিস্ট্রেট। আপনি কার সাথে কথা বলছেন আপনি বুঝতে পারতেছেন? হোয়াট? মানে এইসব ভাওতাবাজি কথা না আমার সামনে বলে কোনো লাভ নাই। ও কোনো ম্যাজিস্ট্রেট না, তাদের ম্যাজিস্ট্রেট হওয়ার মতো ধন্যতা পাইলে যোগ্যতা লাগে। কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে একজন ম্যাজিস্ট্রেট? এসব পাগল ছাগলের কাহিনী অন্য কাউকে শোনায় ভাই, আমাকে না। উনি যা বলছে একদম সত্যি, আমি একজন ম্যাজিস্ট্রেট। আর তুই এতক্ষণ আমাকে অনেক কিছু বলেই যাচ্ছিলি। আসলে কি ভাবছিস হ্যাঁ, যে আমি একটা মেয়ে মানুষ, আমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তার মানে আমি কিছু করতে পারবো না? একটা মেয়ে মানুষের বাচ্চা হয়ে গেলে তো জীবন শেষ। কেন একজন মা কি পারে না পুরো একটা অফিস সামলাতে? একজন মা কি পারে না হ্যাঁ পুরো একটা ঘর সামলাতে? শোন, একটা মা চাইলে না ঘর এবং বাহির দুটাই সামলাইতে পারে, শুধু ইচ্ছা শক্তি থাকা লাগে। আসলে তোরা কি করে বুঝবি? তোরা পুরুষ মানুষ তো বুঝিস, মেয়ে মানুষটা শুধু ঘরে থাকবে, ঘরে কাজ করবে, রান্না করবে, হাঁড়ি পাতিল এসব মাজবে, সংসার সামলাবে, বাচ্চা সামলাবে, আর কি এদের জীবন তো আর কিছুই নেই, সবকিছু তোরাই করবি। একটা কথা বলি চল, পুরুষের পাশাপাশি যদি একটা নারী চায় না, সেও কিন্তু অনেক কিছু করতে পারে, শুধু ইচ্ছা শক্তি থাকা দরকার। হ্যাঁ, আমার অনেক স্বপ্ন ছিল, আমি একজন ম্যাজিস্ট্রেট হব, কিন্তু পরিবারের চাপে আমি বিয়ে করে ফেলেছি। তাতে কি হয়েছে? বিয়ের পর আমার বাচ্চা হয়েছে, আর বাচ্চা হওয়ার পরই না আমি বিসিএস এক্সাম দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি আজকে ম্যাজিস্ট্রেট। আর তুই কি মনে করছিস হ্যাঁ, আমি হয়তো বা বাচ্চা নিয়ে ফেলছি, বিয়ে করে ফেলেছি, সংসার করে ফেলেছি, তাই আমি গুড ফর নাথিং? তোদের মতো কিছু মানুষ, মানে তোদের মতো কিছু মানুষ আছে এই সমাজে যারা কিনা একটা মেয়ে মানুষ যে আগাবে, যারা কিনা একটা মেয়ে মানুষ স্বপ্ন দেখবে, এটাই চায় না। তোরা তো এটাই চাস যে একটা মেয়ে মানুষ যেন বেশি আগাতে না পারে, একটা মেয়ে মানুষ যেন কিছু না করতে পারে। কিন্তু জন, আজকে একটা কথা বলে রাখি হ্যাঁ, একটা মেয়ে যদি চায় ঘর এবং বাহির দুইটাই না সমানভাবে খুব সুন্দর মতো করে ম্যানেজ করতে পারে। আর একটা কথা, আজকের পর থেকে কোনো মেয়ে মানুষকে অসম্মান করে কথা বলবি না। করে আজকের রিলেশনটা তোর খুব ভালো করে মনে থাকবে। আবি ভালো থাকবে, চলো। খোল খোল খোল।